দীর্ঘ 7 বছর পর্যন্ত আমরা এই টিচারেরা নুরুজ্জামান বাবলুর কারণে বেতন পাচ্ছি না। আমাদের একটাই দাবি, যাতে আমরা ছেলে মেয়ে নিয়ে বাচ্চাদের নিয়ে যেন আমরা খাইলেও থাকতে পারি। ওদের কারণে আমার ছেলে জীবন ধ্বংস, সব শেষ। আমি একজন প্রতিবন্ধী, কিন্তু ওদের কারণে আমার সংসার, বউ বাচ্চা সব নষ্ট হয়ে গেছে। তারা না খাই থাকার মতো মানবতার জীবন কাটছে তাদের, খালি তার ক্ষমতার কারণে। যে একটা অডিটর আসলে সে অমুক মন্ত্রী, অমুক সে দেখাইয়ে সে আমাদের বেতনটা কীভাবে বন্ধ করে। আমি প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই দাবি, যাতে তার এই ক্ষমতা না টেকে আমাদের দিক তাকায়। সে আমাদের 1/3 কাটে নিত। তারপরে এইখানে প্রতি মাসে অনুষ্ঠান আর আমাদের টাকা পয়সা সে নিয়ে যাইতো। আমরা কয় টাকা বেতন পাইছি? আমি একজন অসহায় মহিলা, আমার ভাই আমার একটা এনজিওতে চাকরি করে, সে আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে এখানে আমার চাকরি নেওয়া হয়েছে, আমার যে বোনের একটু শান্তি হবে। কিন্তু তার অত্যাচারে সে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করছে। সে নুরুজ্জামান বাবলু আওয়ামী লীগের দোসর। সে প্রায় অত্যাচার করতো, প্রায় স্কুলে আসলে 4টা 5টা পর্যন্ত তার ঘরে এইটা সেটা এইরকম বসাই রাখতো, করতো বিভিন্ন সময়ে। পুরো বেতনে স্বাক্ষর করলেও আমরা বেতন পেতাম 3-এর 1 অংশ, 6400 টাকা আমরা বেতন পেতাম। তার 3-এর 1 অংশ নুরুজ্জামান বাবলু ভাই সে নিয়ে যেত। আমার বাড়ি ভান্ডারিয়ে, আমি রোজ দৈনিক আমার এখানে আসতে 40 টাকা খরচ হয়। আমাদের এখন মানবতার জীবনযাপন আমরা করছি, আমাদের এখন এখানে আসার মতো কোনো নেই। তারপরেও আমরা এই দিনের পর দিন, মাসের পর মাস গড়িয়ে, বছরের পর বছর আমরা এই স্কুল টিকিয়ে রাখি এবং এই স্কুলের সমস্ত টাকা পয়সা তার প্রতিষ্ঠানের, তার সম্পূর্ণ টাকা, সে যদি ঢাকা যায় সে ঢাকা যাওয়ার টাকাও এবং তার যে কেয়ারটেকার সে টাকাও আমাদের দিতে হতো। তার কাছে শুধু ওই হুইল চেয়ার, তার সম্বল, সেটা নিয়ে সে বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয়ে গিয়ে আমাদের নামে অভিযোগ দিত। আমরা স্কুল চালাই না, আমাদের ছাত্রছাত্রী নিয়ে এভাবে করে আমাদের হয়রানি করা হতো। এবং তার নামি দামি কিছু মন্ত্রী সচিব ছিলেন এবং আওয়ামী লীগের যুগে, এবং শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন রিপন মিয়ার মাধ্যমে সে বিভিন্ন কার্যালয়ে ব্যবহার করতেন এবং আমাদের স্কুলের বেতন বন্ধ করেছেন। এবং তার শেখ পরিবারের কিছু সদস্য যেমন ববি, পুতুল, জয় এবং রেহেনা, তারপরে ডক্টর দীপুমণি, এদের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের হয়রানি করা হয়েছে, আমাদের স্কুলের বেতন ভাতা বন্ধ করা হয়েছে। নুরুজ্জামান বাবলু আমাদের কাছ থেকে প্রায় 70-80 লক্ষ টাকা নিয়েছে। তার ভিতরে রেজুলেশনে 26,30,000 টাকা ডকুমেন্ট আছে। আর সে বেতন হওয়ার পূর্বেই আমাদের কাছ থেকে একটা 1/3 কাটিয়ে নিত। বেতন হওয়ার পরে 1/3 কাটিয়ে নিত। সেই যার ফলে যেই কমিটির ম্যাচ শেষ হয়ে যায়, যাওয়ার পরে আমরা যখন ইউনুসারে কমিটিতে সভাপতি হয়, উনি আর তাকে আমরা 1/3 দিতাম না। এরপর থেকে আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, উপরমহল থেকে এমপি মন্ত্রীদের কাছ থেকে বিভিন্ন ভুয়া ফোন, ভুয়া ছবি ব্লাফ করিয়া সে আমাদের এই প্রতিষ্ঠানের এমপিও স্বীকৃতি স্থগিত করে। এমপিও স্বীকৃতি স্থগিত করার পরে আমরা 4 বছর বিভিন্ন অডিট, বিভিন্ন তদন্ত, বিভিন্ন কায়দায় তদবির তলাফি করার পরে আমরা পারতেছি না। পরবর্তী 2022 সালে আমরা হাইকোর্টে রিট করার পরে এবছর জানুয়ারি মাসের 25 জানুয়ারি 15 জানুয়ারি আমরা রিটের রায় পাই। এবং 2-3 সপ্তাহ আগে আমাদের এই কাগজপাতি মন্ত্রণালয়ে জমা হয়। তারপর সে আমাদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিরুদ্ধে যাইয়া অভিযোগ দেয়। সেই অভিযোগের তদন্ত ডিএজিরে দেয়, ডিএজি দেয় এসপিরে, এসপি দেয় সার্কেল এসপিরে। সেখানে আমরা সরজমিনে সশরীরে সকল শিক্ষক কর্মচারীরা উপস্থিত হইয়া সেই জবাব দেয়।